হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ ভীষণ সকাল সকাল উঠে পড়েছি পড়তে যাওয়ার জন্য, তাই ঝটপট নিজের কাজ গুটিয়ে টিফিন রেডি করে চলে এসেছি এখন স্টেশনে। আর এই ঠান্ডায় উঠে বাইরে আসাটা আমার কাছে তো ভীষণই চ্যালেঞ্জিং। আমাদের এখানে ইন্টারসিটির টাইম সকাল 7:07, তো খুব তাড়াতাড়ি রেডি হতে হয় সেজন্য। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর উঠে দেখি একজন বাউল শিল্পী উঠে পড়েছেন, আর উনি খুব সুন্দর গান শোনাচ্ছিলেন। সেই গান শুনতে শুনতে তো মন ভালো হয়ে গেল। আর গান শুনতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর উনি সত্যি বেশ ভালো গাইছিলেন। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন আমি কিন্তু বোলপুর স্টেশনে পৌঁছে গেছি। চলো এবার যাবো স্যারের বাড়ি। যেহেতু অনেকটা সময় ধরে আমরা ওখানে ক্লাস করি, তাই পড়ার মাঝে যখন একটা ব্রেক টাইম থাকে, সেই ব্রেক টাইমের মাঝে আমি কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম। আর ওরা বলছিল, স্নিগ্ধা দি এখানেও ব্লগ বানাচ্ছ? আমি বললাম হ্যাঁ, ব্রেক যখন পেয়েছি একটু ক্লিপ নেওয়া যেতেই পারে, কি বলো? যাই হোক, ছুটি হওয়ার পর এখন চলে এসেছি স্টেশনে। আমাকে তখন বসে থাকতে হবে। ছুটি দিয়েছেন স্যার 2টোই, আর আমার ট্রেন তো 2:30টায়, কিন্তু 2:30টায় কোনো দিনও আসে না, সেটা আসতে 3টে বাজিয়ে দেয়। আর তখন দেখলাম স্টেশনে খুব সুন্দর সুন্দর ফুলের গাছগুলো রাখা আছে, যেগুলোতে হাত দেওয়া মানা ছিল, কিন্তু ছবি তুলতে তো মানা ছিল না, বা ভিডিও করতে মানা ছিল না। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। 5:15 বাজার এই আমি সবেমাত্র বাড়ি ফিরলাম। ভীষণই বিরক্তি লাগছে, সন্ধ্যা হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আর এই দেখো আমার রুমের অবস্থা। যেহেতু আমি অনেক সকালেই বেরিয়ে গেছি, সুদীপ তো ওঠে না তখন, তো বিছানাটা অগোছালাই হয়ে আছে, এখনও রুমটাও ক্লিন হয়নি। এখন দেখি কখন কি করব, তারপর কিছু খাবো। চলো স্নান করে রুমটা ক্লিন করলাম। সন্ধ্যাটা দিদা আজকে দিয়ে দিল, কারণ সন্ধ্যা লেগেই গেছে অলরেডি। আমি এবার যাই কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। চলো খাবারটা খেয়ে নেওয়ার পর চলে এসেছি এখন রান্নাঘরে, কারণ রান্নাঘরে বেশ কিছু কাজ আছে আজ। প্রথমেই আগে চাটা বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলায় তো দিদা আর ঠাকুমাকে চা মুড়ি খেতে দিই রোজই, তো সেই জন্য আগে চাটা বসিয়ে দিয়েছি। আগে ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে অন্য কাজগুলো করব। অন্য কাজ বলতে মা আজকে বেশ অনেকগুলোই পিঠে বানাবে। কেন সেটা তোমাদেরকে পরে বলছি। চালগুলো ভিজিয়ে রাখা ছিল, সেগুলো মা বলেছিল আমাকে বেটে রাখতে, তো সেগুলোই মিক্সারে গ্রাইন্ড করে রাখবো। আর দেখলাম মা বাজার থেকে সবজিগুলো এনে রেখেছে, তো ওইগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব, তারপরে জল ঝরে গেলে তারপরে ফ্রিজে রাখবো। চলো আমার চা তো হয়েই গেছে, এইবার দিদাদেরকে দিয়ে দেবো খাবারটা, তারপর অন্য কিছু করব। বাকি কাজগুলো একটু পরে করলেও হয়তো সমস্যা হতো না, কিন্তু যেহেতু সারাটা দিন বাইরে ছিলাম বেশিরভাগ সময়টাই, তাই একটু রেস্ট নিতে ইচ্ছে হচ্ছিল। আর রেস্ট নেওয়ার পর যদি আর উঠতে না পারি, সেজন্যই একেবারে সব কাজগুলো সেরে নিয়ে তারপর রুমে যাব, শান্তিতে রেস্ট করতে পাবো। যাই হোক, দিদা আর ঠাকুমার খাবার রেডি, ওদেরকে দিয়ে চলে এলাম। এবার চলে এসেছি চালগুলো নিয়ে, এগুলো এখন মিক্সারে পেস্ট করব। আমি শুধু এগুলো বেটে দিয়ে রেখে চলে যাব। মাসি শাশুড়ি আজকে আবার আসছে, তো মাসি শাশুড়ি আর মা মিলে পিঠেগুলো সব করবে, আমি করব না। আমি শুধু একটু কাজটা এগিয়ে রাখলাম আর কি। ওদিকে আবার রান্নাঘরে কাজ করতে করতে দেখলাম সকালবেলা দুধটা দিয়ে গেছে, সেই দুধটা এখনও গরম করা হয়নি, তাই দুধটা একদিকে আমি বসিয়ে দিয়ে এসেছি। আর এই দেখো এই সব চালগুলো গুঁড়ো করে নেব। আর দুধটা কিন্তু গরম হয়েই এসেছে, এরপরে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার চালগুলোও কিন্তু সব বাটা হয়ে গেছে, দুটো জায়গাতেই আলাদা আলাদা করে রেখে দিয়েছি। 2 রকমের চাল ছিল, একটা মনে হয় ছিল আতপ চাল, আর অন্যটা ছিল বোধহয় অন্য কোনো চাল, আমার দেখে যেটুকু মনে হয়েছে। চলো এবার সবজিগুলো দেখো মা এনে রেখে দিয়েছে, এগুলোই এখন ভালো করে পরিষ্কার করে নেবো, তারপর জলটা ঝরে যাওয়ার পর ফ্রিজে রেখে দেবো। সবজিগুলো তো ধুয়ে নিয়েছি, আর এদিকে মাও কিন্তু চলে এসেছে। চলো এবার আমি উপরে চলে যাব। এই দেখো পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আসলে মা এই পিঠেগুলো আজকে বানালো, মানে পাটিসাপটাগুলো বানালো আমার বাড়িতে পাঠানোর জন্য। সুদীপ সকালে ডিউটি যাবে, তখনও নিয়ে যাবে। আর ওদিকে আমি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখে দিলাম, কারণ এটা তো আমার রোজকার সকালের রুটিন। যেহেতু আজ খুব সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম, মানে যেহেতু পড়তে যাওয়ার ছিল বলেই। এছাড়াও এখন রোজই তাড়াতাড়ি ওঠা অভ্যাস করছি, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে। বাইরেই সারাটা দিন কেটেছে বলা যেতে পারে, একটুকু রেস্ট পাইনি, ভালো লাগছে না। সুদীপ আর মা নিচে ডিনার করছে, আমি সেভাবে কিছু খাইনি, একটুখানি খেয়েছি। যেহেতু সন্ধ্যাবেলাতে আমি খাবার খেয়েছি, দুপুরের খাবার, তো সেভাবে খিদে পায়নি।
যাই হোক, ও চলে আসবে, এখন ম্যাক্সের সাথে খেলছে বোধহয়। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ভীষণই টায়ার্ড লাগছে। কাল আবার সকালে একই রুটিন, কালও পড়া আছে। তাহলে চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। ওকে চলো, টাটা, বাই।